আপনি মোবাইল বাড়িতে রেখে জমিতে কাজ করতে গেলেন, আপনার বন্ধু ফোন দিল, আপনার স্ত্রী ফোন রিসিভ করার দরকার নেই, যদি বারবার ফোনটা বাজে, ফোন ধরে যদি বলে এই উনি বাড়িতে নেই, ফোন রাখেন পরে ফোন দিয়েন, ওই লোকটা আর দ্বিতীয়বার ফোন দিবে না। আজকে আমাদের মা বোনেরা পুরো এই সিস্টেমটাই উল্টে, পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, আর যত কর্কশ ভাষা স্বামীর সাথে ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32, 33 এবং 35 তিনটা আয়াতে আল্লাহ জান্নাতি নারীদের আল্লাহ পরিচয়টা তুলে ধরছেন। প্রথমে আমরা সূরা আহজাবের 32 নং আয়াতটা আমরা তেলাওয়াত করি। আল্লাহ বলছেন, আল্লাহ এখানে আমাদের স্ত্রীদেরকে বলেননি, নবীর স্ত্রীদেরকে আল্লাহ এই আয়াতে বলেছেন, ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীগণ, আমাদেরকে বলেননি। আল্লাহ এখানে নবীর স্ত্রীদেরকে ডেকে বলছেন, ইয়া নিসান নবী, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু সাধারণ কোন নারী নও, সাধারণ কোন লোকের স্ত্রী তোমরা কিন্তু নও। দুনিয়াতে একজন মেম্বারের স্ত্রীর চাইতে চেয়ারম্যানের স্ত্রীর দাম বেশি, চেয়ারম্যানের স্ত্রীর চাইতে এমপি মন্ত্রীদের স্ত্রীর দাম আরো বেশি। আর তোমরা তো নবীর স্ত্রী, ইয়া নিসান নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু সাধারণ কোন ব্যক্তির স্ত্রীর মতো নও। এ কথা বলে আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ফালা তাখজানা বিল কওলি, তাহলে পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলবে না। নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলছেন, যদি আল্লাহকে তোমরা ভয় করো, তাহলে পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলবে না। পরপুরুষ কারা? দেবর, ভাসর, পরপুরুষ কারা? খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বস, এরপরে চাকরির স্টাফ, পরপুরুষ হলো ক্লাসমেট। আল্লাহ বলছেন এদের সাথে নরম ভাষায় কথা বলো না। আল্লাহ বলছেন, ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যদি তুমি পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলো, তাহলে যেই পুরুষের অন্তরে রোগ আছে ও তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। অন্তরে রোগ মানে, আমি একদিন আলোচনা করেছিলাম অন্তর সম্পর্কে। অন্তরের রোগ মানে পরকীয়ার রোগ, ও তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আপনি মোবাইল বাড়িতে রেখে জমিতে কাজ করতে গেলেন, আপনার বন্ধু ফোন দিল, আপনার স্ত্রী ফোন রিসিভ করার দরকার নেই, যদি বারবার ফোনটা বাজে, ফোন ধরে যদি বলে এই উনি বাড়িতে নেই, ফোন রাখেন পরে ফোন দিয়েন, ওই লোকটা আর দ্বিতীয়বার ফোন দিবে না। আর যদি বলে হ্যালো ভাইয়াকে, কাকে চাচ্ছেন, তখন ওই লোকটা যিনি আপনার স্ত্রীকে ফোন দিল, ওর অন্তরে আছে রোগ। কিসের রোগ? আপনার স্ত্রীকে পরকীয়া করার রোগ। ও আপনাকে ডাইরেক্ট বলবে না, বলবে যে তোর স্ত্রীর সাথে কথা বললাম, এত ভদ্র, এত মার্জিত, একদিন তোর বাড়িতে যাব, একটু ভাবির হাতের রান্না খাবো, এই তো শুরু হয়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন, একটু বুঝেন তো, আল্লাহ নবীর স্ত্রীদেরকে বলছেন যে পর পুরুষের সাথে নরম ভাষায় কথা বললে তোমরা ফিতনায় পড়ে যাবা। নবীর স্ত্রীদের ফিতনায় পড়ার কোনো আশঙ্কা নেই, তারপরেও আল্লাহ তাদেরকে বলছেন পড়ে যেতে পারো। এই জন্য নবীর স্ত্রীদেরকে পর পুরুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে বলেছেন, বিয়ের সাথে কর্কশ ভাষায় কথা বলতে বলেছেন। তে বলবেন ওই লোকটা তো বেজার হবে। আমি মাদেরকে বলবো, ওই লোক বেজার ভালো না আপনার আল্লাহ বেজার ভালো? ওই লোকটা যদি বেজার হয়, স্বয়ং আল্লাহ আপনার প্রতি খুশি হবে। এই জন্য আল্লাহ বলছেন, তাহলে নবীর স্ত্রীগণ যদি পরপুরুষের সাথে যদি কর্কশ ভাষায় কথা বলে, কথা বলতে আল্লাহ বলে আপনার আমার স্ত্রী
পরপুরুষের সাথে অফিসে যায়, পরপুরুষের হোন্ডার পিছনে বসে, পরপুরুষের সাথে ঘন্টার পরে ঘন্টা কথা বলে। মা, আপনি ভালো, কিন্তু যেই পরপুরুষের সাথে কথা বললেন ও ভালো না, ও আপনার সর্বনাশ করবে। এই জন্য আল্লাহ নারীদেরকে বলেছেন, তোমার কণ্ঠে যাতে মায়া না থাকে, কণ্ঠে যাতে মধু না থাকে, তোমার কণ্ঠে যাতে কেউ আকৃষ্ট না হয়। আজকে আমাদের মা বোনেরা পুরো এই সিস্টেমটাই উল্টে, পরপুরুষের সাথে নরম ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, আর যত কর্কশ ভাষা স্বামীর সাথে ব্যবহার করে। অফিসের বসের সাথে যখন কথা বলে কত নরম ভাষা, এরপরে খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে যখন কথা বলে কত নরম ভাষা, আর যত নেস্টি ভাষা, যত কর্কশ ভাষা এই ব্যবহার করে তার স্বামীর সাথে। পুরো সিস্টেম উল্টে। 33 নং আয়াতে আল্লাহ জান্নাতি নারীদেরকে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা তোমরা ঘরে অবস্থান করবা, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীদের মতো তোমরা ঘর থেকে বের হবা না, যদি বের হও পর্দা করে বের হবা। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ, হে নারীরা যদি জান্নাতে যেতে চাও তাহলে সালাত আদায় করবা। ওয়া আতিনাজ যাকাত, যাকাত দিবা। অনেক মা বোনেরা গহনার পরে গহনা, এত স্বর্ণের যাকাত মা বোনেরা দিতে চায় না। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করবা। আল্লাহ বলছেন যদি নারীরা এগুলো করতে পারে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন যদি তোমরা এগুলো করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরটাকে পবিত্র করে দিব। সুবহানাল্লাহ।